এভরিওয়ান, এখন আমরা হচ্ছে এই চ্যাপ্টার আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমরা 1-7 নাম্বার এবং প্রশ্নটি কিন্তু সর্বশেষ 2019 সালে বোর্ডে এসেছিল। আমরা ইতিপূর্বে কিন্তু হচ্ছে দ্বিমুখী শর্তান নিয়ে কাজ করছি এবং হচ্ছে দুটি সংখ্যা অর্থাৎ পি কিউ নিয়ে আলোচনা করেছিলাম। এখন আজকের যেই ম্যাথটা অর্থাৎ এখন যে সমাধান করবো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পি কিউ এবং হচ্ছে আর অর্থাৎ তিনটি সংখ্যা দেওয়া আছে এবং এখানে কিন্তু একমুখী শর্তানও দেওয়া আছে। তো আমরা সমাধান অংশে চলে যাই, একটু লক্ষ্য করি। আমরা যখন দুইটি শুধুমাত্র পি এবং কিউ থাকবে তখন আমাদের ঘর হয়ে যাবে কয়টি? 4টি। এবং যদি 3টি থাকে পি এবং হচ্ছে কিউ আর সেক্ষেত্রে হয়ে যাবে 8টি। ইতিপূর্বে ক্লাসে কিন্তু আমি 6টি বলেছিলাম, 6টি নয়, এখানে কিন্তু 8টি হবে। তো আমরা প্রথমত জানি আমাদের ঘরের সংখ্যা বসিয়ে দিব কি, যে সংখ্যাগুলো রয়েছে যেমন পি। ওকে, আমরা হচ্ছে পি এর ঘর নিয়ে নিব। তার পরবর্তীতে হচ্ছে কিউ, আমরা এখানে কিউর ঘর কিন্তু নিয়ে নিব। এবং আরেকটি হচ্ছে আর দেওয়া আছে, আমরা আর এর ঘর কিন্তু এখানে প্রথমত নিয়ে নিব। এখন আমরা জানি এই যে প্রথম যে ঘরটা থাকবে আমরা যে অর্ধেক ঘর নিব হচ্ছে টি এবং বাকি অর্ধেক নিব হচ্ছে এফ। আমরা নিয়ে নেব 4টি টি, তো 4টি ডি দেওয়া আছে। এখন আমরা এফ দিব হচ্ছে 4টি এবং এইখানে দেওয়ার পর আমাদের বাকি যে ঘরটা থাকবে দ্বিতীয় ঘরটা এর অর্ধেক করে দেবো, অর্থাৎ এখানে 4টি জায়গায় 2টি টি 2টি এফ। টি হবে 2টি, এফ হবে এখানে 2টি, আবার টি 2টি, এফ হবে 2টি। এবং সর্বশেষ ঘরে আমরা হচ্ছে দিব একটি টি, একটি হচ্ছে এফ, একটি টি, একটি এফ, একটি টি এবং হচ্ছে একটি এফ। এইভাবে কিন্তু হচ্ছে আমরা ফিল আপ করবো। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা জানি এই যে আমরা শততার ছক যখন গঠন করব সেক্ষেত্রে আমরা প্রথম কাজ কি, সরি এখানে আমরা হয়তো লাইনটা লাগতে পারে, আমাদের জানি আমরা প্রথম কাজ জানি যে ব্র্যাকেটের যে ভিতর অংশটুকু থাকে সেটা নিয়ে কাজ করব। এখানে একটু প্রশ্নটা লক্ষ্য করে দেখুন, এইখানে আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু এই টোটাল অংশে আমাদের দেওয়া আছে, তার পরবর্তীতে কিন্তু এইখানে অর্থাৎ আমাদের মাঝখানে চিহ্ন কিন্তু এটা হবে, কারণ এইটা কিন্তু অর্থাৎ এই সম্পূর্ণ অংশ কিন্তু আলাদা অংশ। এইটুকুর কাজ আমাদের আলাদা করতে হবে, এইটুকুর কাজ আলাদা করতে হবে, তার পরবর্তীতে এই যে একমুখী শর্তায়ন দিয়ে আমাদের সর্বশেষের অংশটুকু কাজ করতে হবে। তো প্রথমত আমরা কি করব, এই যে প্রথম অংশের যে ব্র্যাকেটের অংশটুকু এর ভিতরে কাজ করব। তো আমরা হচ্ছে একটু হাইলাইটেড করি, এখানে ব্র্যাকেটের ভিতরে রয়েছে পি, একমুখী শর্তায়ন হচ্ছে কিউ। এখন একমুখী শর্তায়নের ক্ষেত্রে আমরা কি জানি, শুধুমাত্র এখানে হয়ে যাবে কি, যে সত্য এবং মিথ্যা, অর্থাৎ একমুখী শর্তায়নের ক্ষেত্রে সত্য মিথ্যা মিলে হয়ে যাবে আমাদের মিথ্যা, বাকিগুলো কিন্তু হয়ে যাবে সত্য। এখন লক্ষ্য করি এখানে দেওয়া আছে পি এবং কিউ, অর্থাৎ পি কিউ নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। পি কিউ নিয়ে যখন আমরা কাজ করব তাহলে আমরা হচ্ছে এটার ঘর আমরা নিয়ে নিলাম। তো আমাদের কি হবে, পি কিউর ক্ষেত্রে সত্য এবং মিথ্যা আমরা দেখি কোথায় আছে, সত্য মিথ্যা, তাহলে এই ক্ষেত্রে হয়ে যাবে এফ। সত্য মিথ্যা এই ক্ষেত্রে হয়ে যাবে এফ, আর কিন্তু সত্য মিথ্যা নেই, তাহলে বাকিগুলো আমাদের কি হয়ে যাবে সত্য, তা আমরা বাকিগুলো দিয়ে দিব সত্য। আমরা কিন্তু হচ্ছে পর্যায়ক্রমিকভাবে বাকিগুলো সত্য দিয়ে দিলাম। এবং এইখানে আরেকটি ব্র্যাকেটের ভিতরে মান রয়েছে, সেটা নিয়ে আমরা কাজ করব। এখানে দেওয়া আছে কিউ, একমুখী শর্তায়ন হচ্ছে আর, অর্থাৎ আমাদের এখানে কিউর সাথে কাজ করতে হবে আর। চলে যাই আমরা কিউ এবং আর, আমরা জানি এখানে কি হবে, সত্য মিথ্যা মিলে সত্য মিথ্যা হয়ে যাবে, তাহলে এখানে এই অংশে সত্য মিথ্যা, তাহলে আমরা একটা পেয়ে গেছি, তাহলে এখানে সত্য মিথ্যা হয়ে যাবে, এখানে আমার মিথ্যা। আর কোথায় রয়েছে সত্য মিথ্যা, এখানে আর হয়ে যাবে, অর্থাৎ শুধুমাত্র আমাদের সত্য মিথ্যা, মিথ্যা সত্য নয়, কিন্তু সত্য এবং মিথ্যা থাকলে শুধুমাত্র আমাদের কি হবে, সত্য মিথ্যা হয়ে যাবে, বাকিগুলো হয়ে যাবে সত্য। তাহলে আমরা বাকিগুলো হচ্ছে দিয়ে দিলাম সত্য। এখন আমাদের কিন্তু এইটুকুর কাজ শেষ ব্র্যাকেটের, এবং আমরা এইটুকুর কাজ করার শেষে আমরা জানি কি করব, আমাদের কিন্তু বলেছে এটা কিন্তু আলাদা একটা অংশ, যেহেতু ব্র্যাকেট দিয়ে ক্লোজ করা আছে, এইটুকু যোজন যে চিহ্ন দেওয়া আছে এই যোজনের চিহ্নটুকু নিয়ে কাজ করবো, অর্থাৎ এই টোটাল অংশ। তাহলে এখানে কি দেওয়া আছে, একটু আমরা টোটাল অংশ নিব, এখানে যে পি একমুখী শর্তায়ন হচ্ছে কিউ, এখানে যোজন দেওয়া আছে, আবার কিউ একমুখী শর্তায়ন হচ্ছে আর, এবং হচ্ছে এটার ঘর আমরা নিয়ে নিই। এবং যোজনের ক্ষেত্রে আমরা জানি শুধুমাত্র সত্য সত্য মিলে কিন্তু কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে, অর্থাৎ এখন আমাদের কি হবে, সত্য সত্য মিল হয়ে যাবে সত্য। তাহলে আমরা দেখি এই দুই ঘর নিয়ে কিন্তু কাজ করবো, সত্য সত্য রয়েছে, তাহলে আমার এখানে হয়ে যাবে সত্য সত্য মিলে সত্য, এখানে সত্য সত্য রয়েছে হয়ে যাবে সত্য, এখানে সত্য সত্য রয়েছে হয়ে যাবে সত্য, এবং একইভাবে এইখানে কিন্তু আমার হচ্ছে কি রয়েছে, সত্য সত্য রয়েছে, এখানে হয়ে যাবে সত্য, বাকি যেইগুলো রয়েছে এগুলো আমাদের হয়ে যাবে মিথ্যা।
আমরা কিভাবে দিয়ে দিলাম মিথ্যা। তাহলে আমাদের এই পর্যন্ত কিন্তু কাজ শেষ আপাতত। এখন আমরা এই পর্যন্ত নিয়ে কাজ করবো। এখানে আমরা প্রথমত অবশ্যই ব্র্যাকেটের কাজ করব, তার পরবর্তীতে আমাদের কিন্তু মাঝখানের চিহ্ন এটা রয়েছে, এটা নিয়ে কাজ করব। তো আমরা নিয়ে দিলাম এখানে দেওয়া আছে পি একমুখী শর্তায়ন হচ্ছে আর, আমরা ঘর নিয়ে নিলাম। আমরা কিন্তু হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে সমাধান করছি। আমরা চাইলে কিন্তু এই পি কিউ আর, এখানে কিউ আর এইভাবে একমুখী শর্তায়ন বের করেছি, এখানেও করতে পারতাম। সেই ক্ষেত্রে আপনাদের বুঝতে একটু সমস্যা হবে বা হচ্ছে ঝামেলা ফেস করতে হবে। এই জন্য আমরা হচ্ছে মূলত এইভাবে করলাম। এখন পি এবং আর নিয়ে কাজ করব। এটা হচ্ছে আমার পি এর ঘর, এটা হচ্ছে আর এর ঘর। একমুখী শর্তায়নে কি হবে, আমার সত্য এবং মিথ্যা মিলে সত্য হয়ে যাবে। তাহলে আমরা দেখি সত্য মিথ্যা কথা রয়েছে, সত্য 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 মিথ্যা, তাহলে এখানে আমার ফলস হয়ে যাবে। এই দ্বিতীয় ঘর, এটা আমরা দিয়ে দিলাম ফলস। তার পরবর্তীতে সত্য মিথ্যা এখানে একটি রয়েছে, এই ঘর হয়ে যাবে আমার ফলস। আর কোথায় সত্য মিথ্যা, আর কোথাও সত্য মিথ্যা নেই। তাহলে আমাদের শুধুমাত্র এই দুইটা ঘরে কিন্তু হচ্ছে মিথ্যা হবে, বাকি যেই ঘরগুলো রয়েছে এগুলো কিন্তু সত্য হয়ে যাবে। তাহলে আমরা দিয়ে দিলাম এখানে সত্য, এখানে হয়ে যাবে সত্য, এখানে সত্য, এখানে সত্য, অর্থাৎ প্রত্যেকটি ঘরে কিন্তু সত্য হয়ে যাবে। এখন আমাদের টোটালি অর্থাৎ যে ভেঙে ভেঙে কাজগুলো শেষ, এখন সম্পূর্ণ অংশ নিয়ে কাজ করব। সম্পূর্ণ অংশ আমরা যদি তুলে দিই, এখানে প্রথমে ছিল আমাদের কি, পি একমুখী শর্তায়ন হচ্ছে কিউ, ওকে, যোজন। তার পরবর্তী কিউ একমুখী শর্তায়ন হচ্ছে আর, ভ্যালু দেওয়া ছিল। তার সাথে আমাদের কি এখানে দেওয়া আছে, এই যে একমুখী শর্তায়ন, এই অংশের সাথে দিয়ে দিলাম। এবং শেষের অংশে ছিল আমাদের পি একমুখী শর্তায়ন হচ্ছে, সরি এখানে আর হবে। এখন এই অংশের মান কিন্তু পেয়েছি, এই অংশের মানও পেয়েছি। এখন কাজ হচ্ছে এইটুকুর মান, অর্থাৎ একমুখী শর্তায়ন। এখানে আমরা জানি শুধুমাত্র কি হবে, সত্য এবং মিথ্যা এই দুটো যদি থাকে, অর্থাৎ প্রথমে থাকতে হবে সত্য, তার পরবর্তীতে যদি মিথ্যা থাকে তাহলে মিথ্যা হবে, বাকি সকল মান কিন্তু আমাদের কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে। এটা আমরা ক্লোজ করে দেবো, যেহেতু আমাদের আর ঘরের প্রয়োজন নেই। এখন এইখানে আমাদের সত্য 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 সত্য, অর্থাৎ সত্যের সাথে মিথ্যা কোনো অংশ নেই, তাহলে প্রত্যেকটি অংশ আমাদের কি হয়ে যাবে, অবশ্যই সত্য হয়ে যাবে। তাহলে আমরা দিয়ে দিলাম সত্য। এইভাবে কিন্তু হচ্ছে আমরা এই প্রশ্নগুলো সমাধান করবো, এবং এটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গিয়েছে। এখন লক্ষ্য করি, আমাদের যদি এই প্রশ্নটা এইভাবে না দিয়ে আবার বলতো এইভাবে যে দেখাও যে এই অংশটুকু হচ্ছে কি ট্যাটোলজি, যদি এটা বলতো আমরা কিন্তু ট্যাটোলজি প্রমাণ করতে পারতাম। কারণ আমাদের এই যে অ্যান্সারের জায়গা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি অংশে কিন্তু টি রয়েছে। এই যে টি যদি থাকে প্রত্যেকটি অংশে, তাহলে আমরা এটা বলতে পারি কি ট্যাটোলজি। এটা কিন্তু হচ্ছে সামনে ম্যাথে আমরা সমাধান করবো, যে যদি বলে যে দেখাও সত্য সারণীতে হচ্ছে ট্যাটোলজি, যদি সবগুলো টি পাই তাহলে কিন্তু এটা ট্যাটোলজি হয়ে যাবে। এটা কিন্তু অলরেডি একটা ট্যাটোলজি। আশা করি হচ্ছে বুঝতে পেরেছেন। এই যে আমরা প্রশ্নটা সমাধান করলাম, এই প্রশ্নের যদি কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখন আমরা হচ্ছে এই চ্যাপ্টার আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নটা কিন্তু হচ্ছে 17 সালে এসেছিল, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, একটু লক্ষ্য করি। আমরা কিন্তু ইতিপূর্বে ক্লাসে একমুখী দ্বিমুখী শর্তায়ন নিয়ে শিখেছি, আজকেও শিখবো। এখন এইখানে কিন্তু হচ্ছে দুটি সংখ্যা দেওয়া আছে, আমরা জানি দুটির জন্য কিন্তু হচ্ছে 4টি ঘর আমাদের নিতে হয়, আমরা কিন্তু নিয়ে নিয়েছি। এবং আমরা কিন্তু জানি আমাদের প্রথমে কাজ করতে হয় ব্র্যাকেটের অংশটুকু। আমরা কিন্তু ব্র্যাকেটের অংশটুকু কাজ করব। তো প্রথমত আমরা হচ্ছে নিয়ে দিলাম এখানে পি যোজন হচ্ছে কি কিউ। এখানে এটা না দিলেও সমস্যা নেই, অর্থাৎ ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই। সরি, লাইনটা একটু বেশি বাঁকা চলে গেল। ওকে, এখন এখানে আমরা কি জানি, আমাদের এই শর্তে শুধুমাত্র আমাদের টি টি মিলে হয়ে যায় টি, অর্থাৎ আমাদের কি হবে, সত্য সত্য মিলে সত্য হয়ে যাবে। সত্য সত্য এখানে রয়েছে, এটা সত্য হয়ে যাবে, আর কোনো কোথাও নেই, তাহলে বাকিগুলো হয়ে যাবে মিথ্যা। বাকিগুলো কিন্তু হচ্ছে মিথ্যা। একটু হাইলাইটেড করে দিই, আপনারা কিন্তু হচ্ছে ক্লাসগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই চ্যাপ্টারটা অনেক ইজিলি বুঝে যাবেন, এবং ইন ফিউচারে যত এই টাইপ ম্যাথ থাকবে আপনারা ভালোভাবে সমাধান করতে পারবেন। এখন আরেকটি কিন্তু হচ্ছে আমাদের রয়েছে ব্র্যাকেটের ভিতরে, এখানে পি দ্বিমুখী শর্তায়ন হচ্ছে কিউ। যখন এটা নিব আমরা দ্বিমুখী শর্তায়নের ক্ষেত্রে জানি সত্য মিথ্যা, মিথ্যা সত্য মিলে কিন্তু হয়ে যায় মিথ্যা হয়ে যায়। একটু লক্ষ্য করি, এখানে সত্য মিথ্যা, মিথ্যা সত্য, এই দুইটা মিলে কি হয়ে যাবে, আমাদের মিথ্যা হয়ে যাবে। তাহলে দিয়ে দিলাম এখানে মিথ্যা, এখানে মিথ্যা, বাকিগুলো আমার হয়ে যাবে সত্য, দিয়ে দিলাম হচ্ছে সত্য। তাহলে আমাদের ব্র্যাকেটের কাজ শেষ। এখন আমরা হচ্ছে ব্র্যাকেটের সামনের যে চিহ্নটা থাকে এই চিহ্ন নিয়ে কাজ করবো। তাহলে এখানে দেওয়া আছে পি কিউ, এখানে দেওয়া আছে একমুখী শর্তায়ন, এবং এখানে দেওয়া আছে পি দ্বিমুখী শর্তায়ন হচ্ছে কিউ।
তাহলে একমুখী শর্তানের ক্ষেত্রে আমরা কি জানি, শুধুমাত্র সত্য এবং মিথ্যা মিলে, সত্য এবং মিথ্যা মিলে হয়ে যাবে আমাদের কি, মিথ্যা। এখন এই দুইটার ক্ষেত্রে আমাদের সত্য মিথ্যা কোথায় রয়েছে, আমাদের কিন্তু কোনো অংশে সত্য মিথ্যা নেই, অর্থাৎ কোথাও সত্যের পরে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি মিথ্যা নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, সবগুলো সত্য হয়ে যাবে। অর্থাৎ এখানে সবগুলো কিন্তু আমাদের সত্য হয়ে যাবে। ওকে, এই ছিল হচ্ছে এটা অংশ। এটাও কিন্তু একটা ট্যাটোলজি আমরা দেখতে পাচ্ছি। যদি বলা হতো যে প্রমাণ করো যে এই অংশটুকু এর সত্য সারণ একটি ট্যাটোলজি, আমরা কিন্তু সহজে বলতে পারতাম এটা কিন্তু হচ্ছে একটি ট্যাটোলজি। এই যে হচ্ছে আমরা প্রশ্নগুলো সমাধান করলাম, আশা করছি হচ্ছে এই টাইপ, এখানে কিন্তু সংখ্যা পরিবর্তন করে আসতে পারে, আপনাদের প্রতীক পরিবর্তন করে আসতে পারে, যেইভাবে আসুক না কেন আপনারা এই ক্লাসগুলো অর্থাৎ বেসিকের ক্লাসগুলো করে থাকলে ইনশাল্লাহ আগামীতে এই টাইপ মেতে কখনো ভুল করবেন না। আশা করছি হচ্ছে বুঝতে পেরেছেন। এই টাইপ মেতে কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স কিন্তু হচ্ছে পেইড কোর্স চলমান, বেসিক টু অ্যাডভান্স সলিউশন নিয়ে, অর্থাৎ প্রত্যেকটি চ্যাপ্টার কিন্তু আমি এইভাবে ধরে ধরে এবং ভেঙে ভেঙে বোঝাবো আপনাদের একদম A to Z, কীভাবে হচ্ছে আমরা কি প্রত্যেকটি ম্যাথ আমরা হচ্ছে কীভাবে সমাধান করব এবং হচ্ছে পানির মধ্যে হচ্ছে সমাধান করার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।